একবার হরিবল 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 তোরা হরিবল হরিবল তোরা হরিবল হরিবল ওরে হরি বিনা কি আছে বল হরিবল হরিবল আমাদের হরি বিনা কি আছে বল হরিবল হরিবল হরি হরি বিনা কি আছে বলে হরি মদের পারের সঙ্গ হরি বিনা হরিবল হরিবল হরি মোদের পারের সঙ্গ হরি বিনা কে আছে বল হরি মোদের পারের সঙ্গ হরি বিনা কে আছে বল একবার হরিবল হরিবল তাহলে প্রভু বলছেন তোরা একবার হরিবল হরিবল হরিবল। আমরা তো বলতেই পারি, আমরা যদি প্রভুকে ভালোবেসে থাকি তাহলে প্রভু যেটা বলছেন আমাদের তো সেটা করা উচিত। তা একবার সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সবাই একবার গাইব। হ্যাঁ, দেখি হাত তুলুন সবাই। বাহ, প্রত্যেকে তুলবেন, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাত তুলুন। হাত তুলে স্বতঃস্ফূর্তভাবে, আমার জন্য নয়, যার যার নিজের জন্য চোখ বন্ধ করে একবার মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন এবং উচ্চস্বরে গাইবেন। কেমন? তুলুন দেখি, হাত তুলুন। সবাই তুলেছেন? তুলুন একবার হাত। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা আরেকটু জোরে। বাহ, এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরিবল হরিবল। আস্তে। কি ব্যাপার, একাদশীতে কি সারাদিনে কিচ্ছু সেবা হয়নি? হ্যাঁ, এমন করে কেউ নাম করে? উচ্চস্বরে প্রভু ভক্তগণকে নিয়ে পথে পথে নদিয়ার পথে হরিনাম করেছে, আর আপনারা সেই নাম গাইছেন। আপনাদের জন্য গিয়েছেন তিনি, আর আপনারা সেই নাম করতে গিয়ে আচ্ছা এদিকে ঝগড়া টগড়া করেন আপনারা? কে ঘরে ঘরে ঝগড়া হয়? আচ্ছা মনে করুন ওই এখান থেকে 4টে বাড়ি ওই পাশে ঝগড়া হচ্ছে, আপনি শুনতে পান? শুনতে পান না? মিথ্যা কথা, সত্যি কথা। দেখবেন কেউ যদি ঝগড়া করে, এখন বাড়ির কর্তামশাই যদি বলে ওগো শুনছো, একটু আস্তে আস্তে চিৎকার করো, বেশি জোরে চেঁচিও না, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে। তখন সে কি বলে, আরে রাখো তো,
আগে তো বলিনি, তারপরে চিন্তা করব। কারোর কথা শোনে শোনে কারোর কথা, তখন গলায় যত জোর আছে, বাহ বাবা। কিন্তু হরিনামের সময় এত কৃপণতা কেন? কেউ আবার একদিক আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি তো কি করে গাইছে, তাহলে আমি সেই মতো গাইব। যার কর্ম তাকেই করতে হয়, কি তাই তো? কেউ কারোর কাজ করে দেয় না, বিশেষ করে এই কাজ। আপনি যখন দেখবেন একজন বলছেন যে আমার শ্বশুরবাড়িতে কালচার নেই, তাই আমরা হরিনাম শুনতে যাই না। কি কালচার নেই? শাশুড়ি হরিনাম শুনতে যায় না, আমার ননদ যায় না, আমার যা যায় না, আমি কি করে যাই বলছি। তা আমি তখন বললাম, তোমার শাশুড়ি ননদিনী যা কেউই যখন যায় না, তুমি কেন যাবে না? এটা তোমাদের কালচার নেই। খুব ভালো কথা। তুমি যখন এসেছিলে ভগবানকে বলে কয়ে, তখন কি তোমার শাশুড়ি এসেছিল? সঙ্গে করে আসেনি। তুমি যখন যাবে সেখানে গিয়ে তো বিচার হবে যে মানব দেহ পেয়ে ভবে গিয়ে কি করেছো, তখন কি তুমি শাশুড়িকে দেখাতে পারবে ওই যে আমার শাশুড়ি, উনি যা বলেছেন আমি তাই করেছি? সেখানে গিয়ে বিচারটা তোমাকেই দিতে হবে, কাঠ গড়াতে তোমাকেই দাঁড়াতে হবে। তাই যার কর্ম তাকে করতে হবে। তুমি যদি ভুল পথে যাও, তোমাকে সবাই বাধা দেবে, কিন্তু হরিনামে যদি বাধা দেয় কেউ, সে বাধা শোনার কোনো প্রয়োজন নেই, যদি প্রকৃত তুমি গোবিন্দকে ভালোবেসে থাকো। রাধারানী শাশুড়ি ননদিনীর চোখে আড়াল করে তিনি সিঁদুরকে তুলে, আয়নায় মুখ দেখে নিজের সিঁদুর তুলে তিনি গিয়েছিলেন সুবলের বেশে গোবিন্দ দর্শনে। তাহলে তুমি গোবিন্দ সেবার জন্য যেভাবেই ছলনা করো না কেন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ছলনা যে জন্যে করছো সেটা যেন সঠিক হয়, তাহলে অপরাধ হবে না। তাই নিজের কর্ম নিজেকে করতে হয়, কারোর দিকে তাকিয়ে লাভ নেই। আপনি যার পাশে বসে আছেন সাধুসঙ্গ করছেন, কিন্তু যখন আপনি যাবেন সে আপনার সঙ্গে যাবে না। তাই কারোর দিকে তাকাতে নেই, যার কর্ম তাকে করতে হয়। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। তাই মনে প্রাণে হরিনাম করুন, উচ্চস্বরে হরিনাম করুন, যেন মনের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত থাকে। হাত তুলে প্রত্যেকে তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি সকল ভক্তকে সাথে করে নিয়ে সেই ভাব প্রকাশ করছে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো চেয়ে দেখো, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এরা মোহনে কহে কিছু না হলো আমারি। এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। আস্বাদন করলাম আমরা মহাজনের পদাবলী দিয়ে, সুন্দর করে ছোট্ট করে গৌর কথা। চলে যাব এবার আমরা মধুময় সুধাম বৃন্দাবনে। চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা লীলা আস্বাদনে যাই। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার দেখে হাত তুলে দেখান।
হরিবল। আর একটা হাত কোথায়? যখনই হাত তুলবেন এক হাত তুলবেন না, দু হাত তুলবেন। তাহলে যারা হাত তুলেননি বৃন্দাবনে যাওয়া হয়নি, যাব। খুব সুন্দর, ভালো লাগলো, মনের ইচ্ছাটা মুখে প্রকাশ করলো, বেশ। কিন্তু বাহ, নিশ্চয়ই, কেন টানবেন? এই যে মন থেকে বললেন, অটোমেটিকই টানছে। আচ্ছা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেন। জয় নিতাই, জয় গৌর। তা চলুন এই মুহূর্তে আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধামে লীলাস্বাদনে। আমাদের দেহটা থাকবে এখানে, মনটা নিয়ে চলে যাব আমরা লীলা কথা। দুটি বাহু তুলে সবাই মিলে রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার জপে যা রাধে রাধে। রাধে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, ভোজে যা রাধে রাধে। রাধে আলে বেলি, আচ্ছা। রাধে আলে বেলি सरकार जपे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली, सरकार जपे जा राधे राधे। राधा रानी की जय वृंदावन धाम की जय नवद्वीप धाम की। जय। जय बोल हरि बोल। राधा राधा गावे, बपे में पगर खावे। जो राधा राधा गावे, झूठे में पदार्थ पावे। हो जो राधा राधा गावे, जो प्रेम पाता तू पावे। वो को है जाए, अच्छा। वो को है जाए बेड़ा पार। हो जो प्रेम राधे राधे, बक हो जाए मेरा पार। जो प्रेम राधे राधे।
জনিতাই আমরা এলাম কোথায়? সুধাম বৃন্দাবন ধাম। সবাই একসঙ্গে বলবো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, রাধে রাধে শ্যাম রাধে রাধে। মধুময় সুধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিদিনের ন্যায় আজও বনে গেছে নানাবিধ খেলা খেলতে, সখাগণকে সাথে করে নিয়ে। এটা তো শুধুমাত্র লীলা। তিনি যে প্রতিদিন বনে খেলা খেলতে যান এটা তো তার লীলার কারণে মা। কিন্তু প্রকৃত যিনি খেলছেন গোলকধামে বসে বসে এই পৃথিবীটাকে নিয়ে, আপন মনে নিরজনে বসে বসে তিনি এই সুন্দর পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি অপূর্ব খেলা খেলছেন আপন মনে একাকিনী নিরজনে বসে। তাই তো কাজী নজরুল ইসলাম তিনি একটি গান ভেবেছিলেন, আমরা দেখি ভগবান খেলছে সখাগণকে সাথে করে নিয়ে, কিন্তু প্রকৃত খেলা তো খেলছেন এই পৃথিবীটাকে নিয়ে। এটা তো তার যুগে যুগের অবতার, সেই যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি যে নানাবিধ লীলা করেছেন তারই খেলা, কিন্তু প্রকৃত খেলা তো তিনি করছেন নিরজনে বসে। তাই তো কাজী নজরুল ইসলাম গেয়েছিলেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিষ আনমনে খেলিছ। কোথায় খেলছে মা? আমরা বলি না এটা আমার ওটা আমার, ছেলে আমার মেয়ে আমার সংসার আমার, কিন্তু কিছুই তোমার নয়। যার জিনিস সে যেমন খুশি তেমন খেলছেন, আর আমরা তার ইশারায় খেলছি। আমরা তার কাছে একটা খেলনা মাত্র। কি বলছেন মহাজন? কোথায় বসে খেলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। তাহলে এত অহংকার কিসের মা আমাদের? কিছুই যদি আমার না হবে, কেউ যদি আপনার প্রিয় জিনিস মনে করুন খুব প্রিয় আপনার, সেটা যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনার ক্ষমতা আছে তাকে ধরে রাখার? না, সে কোনো জীব বা কোনো বস্তু, আপনার ক্ষমতা নেই তাকে ধরে রাখার। একমাত্র তিনিই পারেন, পারলে রেখে দিতে, না পারলে কেড়ে নিতে। তাহলে এত অহংকার আমরা কেন করি যে এগুলো সবই আমার? ভাবুন একবার। তাহলে যদি আমরা মনে প্রাণে লীলা কথা শ্রবণ করি, তাহলে কিছু কিছু আমাদের অহংকার লোভ লালসা দূরীভূত হয়ে যাবে। কি বলছি? আমরা যেমন খেলনা নিয়ে খেলা করি, তারও খেলনা আছে। কি খেলনা? তার খেলার সেই বস্তুগুলো কি বলছেন মহাজন? তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, আর বালক রূপ ধারণ করে খেলছেন বৃন্দাবনে। সারাদিন ধরে বনের মাঝে খেলা করে সন্ধ্যা আগত, ঠিক বেলি অবসান কাল ফিরে আসছেন আমার গোবিন্দ। চন্দ্রশালিকায় বসে আছে প্রেমময় রাধারানী। নিতাই গৌর হরিব। বৈষ্ণব মহাজন বললেন, আজ যে রাধারানী কলহন্তরিত মানের রমণী হলেন, কারণটা কি? কলহন্তরিত মানের রমণী রাধারানী কি করে হলো? কাকে বলে কলহন্তরিতা? শাস্ত্রে বললেন, যা সখিনা পুরা পাদপতি তং বল্লভা রুষা
নিরাশ্র পশ্চাৎ গতি কলহন্তরিতা হে কলহন্তরিতা হি যা সখিনাং পূর্বপাদপতিতং বল্লভং রোষা নিরাশ্র পশ্চাৎ গতি কলহন্তরিতা হিসা। অর্থাৎ যে রমণী তার বল্লভকে রোষকোট বাক্য দ্বারা বিতাড়িত করে এবং তারপর যে যন্ত্রণা সেই রমণী সইতে পারে, সেই তো কলহন্তরিতা মানে রমণী। এই যে কলহন্তরিতা, কলহ অন্তে দেখবেন মা, যদি কারোর সঙ্গে ঝগড়া হয়, ঝগড়ার পরে কি হয়, একটা সময় কি হয়, কলহ গণ্ডগোলের পর কি হয়, আবার মিলন হয়। তো তা এটাকেই বলা হয় কলহন্তরিতা, অর্থাৎ কলহ অন্তে আবার মিলন। তা এই যে কলহন্তরিতা মানে রমণী আমার রাধা রানী, তিনি কেন মান করেছিলেন, কি কারণ? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন গোবিন্দ, এইটাই কি কারণ ছিল? না। আসুন আমরা লীলা শুনতে শুনতে সবই জানতে পারবো। গোবিন্দ আমার বেলি অবসানকালে যখন সবাইকে নিয়ে ফিরে আসছেন, সেই সময় রাধারানীকে চন্দ্রশালিকায় তিনি মস্তকে স্পর্শ করলেন, কর দিয়ে হাত দিয়ে নিজের মস্তকে স্পর্শ করে 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেলেন। কেন গেলেন? সাথে বলাই দাদা আছে, মুখে কিছু বলতে পারছে না, তাই ইশারা করে চলে গেলেন। এখন রাধারানী আমার 2 বার গোবিন্দকে দেখতে পান। কখন? যখন তিনি গোষ্ঠে যান আর যখন তিনি ফিরে আসেন। রাধারানী শ্বশুরবাড়ি কোথায় মা? রাধারানীর শ্বশুরালয় যাবটে। এখন ওই গোবিন্দ কিন্তু যখনই গোষ্ঠে যান ওই যাবটের পাশ দিয়েই তাকে যেতে হয়। তাই রাধারানী চন্দ্রশালিকায় বসে থাকে। বধূ যখন গোষ্ঠে যান তখন একবার দেখতে পান, আর যখন ফিরে আসে তখন দেখতে পান। তা রাধারানী ওই বসে আছেন কোথায়? চন্দ্রশালিকা। চন্দ্রশালিকা কাকে বলে? চিলে কোঠা। আমাদের দেখবেন ছাদের উপর একটা ছোট্ট ঘর থাকে না, চিলে কোঠায় রাধারানী সখীবেষ্টিত হয়ে বসে আছে। গোবিন্দ যে কি ইশারা করে চলে গেল সেটা রাধারানী বুঝতে পারেনি। মরম সখীকে জিজ্ঞাসা করলেন, সখী আমার বধূ কি বলে গেল, বল না রে, তোরা তো আমার মরমিয়া, একবার বলে দে না সে কি বলে গেল। সখীরা বলে উঠলেন, ওরাই তুই না হরিদাসী, তুই না কৃষ্ণদাসী, তোর বধূ কি বলে গেল আমরা কি করে জানবো? তুই জানিস না রে সখী, বুঝতে পারিনি, বল না সে কি বলে গেল, কি যে ইশারা করলো। তার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে 2টি চোখ আমার জলে ভরে গেল আমি কিছুই বুঝতে পারিনি সখী, তোরা যে আমার মরমিয়া, বলে দে। সখীরা বলে, তাহলে শোনো রায়, তোমার বধূ মস্তকে কেশ স্পর্শ করে বুঝিয়ে গেল রায় বলাই দাদা সঙ্গে আছে, তোমাকে মুখে কিছু বলতে পারছি না, ইশারা করে বলে দিলাম তুমি কেশ নামক কুঞ্জ সাজাও, নিশি 10 দণ্ডে আমি তোমার কুঞ্জে আসবো। নিতাই গৌর হরি বল হরি বল। এই কথা শুনে রাধারানী আনন্দ ধরছে না মা, তাড়াতাড়ি করে কি করেছে, সমস্ত বাদিনীগণকে, শাশুড়ি ননদিনী তাদের চোখের আড়াল করে এবার গোবিন্দ সেবা দেবেন বলে রাধারানী আমার বনে গিয়ে কুসুম চয়ন করলেন। ফুল তুলছে আর গুনগুন করে কি বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনা মধু মধু মাখা না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা
রসনা একবার জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা অবিরত অবিরাম কৃষ্ণ মধুমাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই নাম হরি নাম মধু মাতা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই নাম হরি নাম মধু মাতা এই নাম এই নামের সুধা যে বা করে নামের শোধা জীবা করে পান এই নামের সুধা যে বা করে বলো এই ক্ষুধা তৃষ্ণাটা হয় অবসান। এই নামের শোধা জীবা করে পান ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান অন্তরে সদা কৃষ্ণ নাম যে অন্তরে সদাই কৃষ্ণ নাম যে বহে অবিরত অবিরাম। সুধা মাতা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাতা এই নাম